আমি মনে করি যে আপনার অনেক কথা হয় যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি, আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ। সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি, এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না। যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করবো, আমরা দেখব জিনিসটা কী হয়েছে, এবং আগামীতে পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না। এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না, বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো। এক সময় দেখব আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো। আমি আমার টেনিয়র আমি এক্স্যাক্টলি জানি না কতদিন, বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের, আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা। ধন্যবাদ। সবাই বাংলাদেশ ক্রিকেটে অনেক কাজ করেছেন, এগিয়ে নিয়েছেন, সমালোচনাও আছে। তার মধ্যে দুটো সমালোচনা ছিল আপনাকে শুরুতেই বলতে চাইলাম, যেটা হচ্ছে থার্ড ডিভিশনের যে কোয়ালিফাইং রাউন্ডটা আছে সেটা বন্ধ, অলমোস্ট বন্ধ, অন্যভাবে 5 লাখ টাকা হয়েছে বলে, সেটা নিয়ে আপনি কি করবেন? আর 4 বলে একটা 92 রানের জন্য একটা ছেলে সুজনকে 10 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যে ছেলেটা এখন চটপটি বিক্রি করে, ক্রিকেট আছে। এই দুইটা বিষয়ে আপনি ইমিডিয়েট কোনো অ্যাকশন নেবেন? অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত, মানে এটা আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। ইটস রিয়েলি মানে এইরকম নেগেটিভ নিউজ যখন হয়, এই সেকেন্ড থার্ড ডিভিশন আমরা অনেক ম্যাচের কথা শুনেছি, অ্যান্ড ফর্মার প্লেয়ার হিসাবে আমার মনে হয় এটা 4th ডিভিশন কোয়ালিফাইংয়ের কথা বলছেন আপনি, কোয়ালিফাইংটার কথা বলছেন। হ্যাঁ, ওইটা তো ডেফিনেটলি ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল থিং। আমি মনে করি যদি আমাদের সময় উইকে পারমিট করে এটা চালু হওয়া খুব জরুরি। কেন আপনি জানেন কিছু ট্যালেন্ট থাকে, আর এই দলগুলো কিন্তু আপনার সব পাড়ার বড় ভাইরা তৈরি করে, 50-60 জন, হয়তো 60-70 হাজার টাকা বা 1 লাখ টাকা পুরো টিমের বাজেট, লাঞ্চের পয়সা, বলের পয়সা এরকম দিয়ে চালায়। সো এখান থেকে কিন্তু বরং এটা বোর্ড বন্ধ করেছে, কারণ আমি জানি না আগে কি হয়েছে, বাট আমি মনে করি এখান থেকে কিন্তু অন্যের পয়সা দিয়ে বোর্ড কিন্তু কিছু ট্যালেন্ট ছেলে পেয়ে যায়, যারা কিন্তু অটোমেটিক সিস্টেমে ঢুকে যায়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ঢুকে যায়। সো এটা আমি চেষ্টা করবো, একা তো আমি আশা করবো এই ভালো জিনিসগুলো যাতে আমি করতে পারি। আমার মনে হচ্ছে ভেরি গুড এফেক্টিভ। আর রিগার্ডিং দ্যাট গাই, এটা তো পার্টিকুলার একজনের নাম আপনি উল্লেখ করেছেন, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, যাতে এদের এরকম দূরে সরে যেতে না হয়, এইগুলো আসলে অনেক আপনারা সবাই জানেন। এটাতে আমরা চেষ্টা করবো যেগুলো যাতে আমরা কমাতে পারি আর কি এই মুহূর্তে। আপনার ওই একটা ভিডিও ক্লিপ দেখছিলাম আজকে, আপনি মিটিং এ যেটা বলেছেন যে কারো যখন অসুখ হয়, অসুখের কারণটা আপনি বের করার চেষ্টা করবেন, সবাই সেটা জানতে চায়। তো আগের বোর্ড নিয়ে যত অভিযোগ আছে, যত আপনার প্রশ্ন, অভিযোগ, বিতর্ক, সেটার পেছনে এই অসুখের পেছনে যাদের দায় আছে বলে মনে করা হয় বা যাদের দিকে অভিযোগ, তারা সবাই আপনার আশেপাশেই আছে। একজন এখন পলাতক বা বোধহয় দেশের বাইরে ইসমাইল আহমেদ মল্লিক, মাহবুবা নাম আছেন, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে। তো এরকম আরো যারা আছেন, তাদের নিয়ে আপনি আসলে কিভাবে কাজ করবেন, বা তাদের নিয়ে আপনার ভাবনাটা কি, কিংবা তাদের সঙ্গে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা? না, ধন্যবাদ। আমার মনে হয় লেটস নট মেনশন দ্য নেম, উই অল নো দের কি হয়েছে না হয়েছে। এখন যেহেতু আমরা বসছি একটা ইয়েতে, তো আমার কথা হলো গিয়ে যে যারা এখানে আছেন তাদের কাজটা ডিফিকাল্ট করার দরকার নেই। আমাদের এটা বুঝতে হবে যে আমরা কিন্তু কারেন্ট ক্রিকেট বোর্ডের যে প্রোগ্রামগুলো আছে ওটা আমরা পুরো আপসেট করতে পারবো না। আর গঠনতন্ত্র আপনাকে কিন্তু অ্যালাউ করে না আপনি একসাথে সবাইকে নিয়ে নেন। সো এই জায়গাটি কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে, আমাদের তো 25 জন ছিল ডিরেক্টর, প্রেসিডেন্ট সহ, এখন আমাদের আছে আজকে দেখেন 8-9 জন আছে আমাদের আছেন, আর তো 16 জন এমনিও নাই। সো আমাদের কাজ করার জন্য কিছু হ্যান্ডস দরকার। আমরা কিন্তু এটা কাজ করব। আপনি জানেন কিছু যেই লিমিটেশনস আছে গঠনতন্ত্রে, ওইটাকে আমরা ঠিক করে যাতে আমরা ইমিডিয়েট কিছু মানে নতুন ডিরেক্টর আমরা নিতে পারি, যেই ফলশ্রুতিতে আমরা এসেছি। আরও হয়তো 4-5 জন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো, তাদের আমরা ইনক্লুড করার চেষ্টা করব। স্টিল অপরচুনিটি অনেকগুলো আছে। আর যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারটা আসলে অভিযোগের সত্যতা কতটুকু আই এম শিওর, মানে আপনি যখন রেজ করছেন কোশ্চেনটা ডেফিনেটলি আজ আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু খুব দায়ী থাকে। আমি কাউকে সেভ করার জন্য বলছি না, এটা কিন্তু আপনি ইটস এ ফ্যাক্ট। এখন আপনি যদি বলেন যে না আপনি
অপরাধ করা অপরাধ সহ একই রকম, এটা তো আসলে মানে বইয়ের ভাষা হয়ে গেল। আসলে আমরা তো থাকি বাংলাদেশেই, সো সেই দিকে বিবেচনা করলে আমার চিন্তা করতে হবে যে আমাদের দেশের ম্যাক্সিমাম পার্সপেক্ট এই দেশের থেকে আমরা কেমনে থেকে ম্যাক্সিমামটা বের করতে পারি। আপনি যেটা বলেছেন এটা আগামী দিন আপনি দেখতে পারবেন যত তাড়াতাড়ি আমরা একটা এরা থাকবে, এদের এক্সপার্টিসটা নেওয়া হবে যারা আছেন দীর্ঘদিন ধরে, তাদের থেকে জানা হবে, প্লাস নতুন 2-1 জন আসবে যাদের আইডিয়া আরও বেটার হবে, তাদের দিয়ে কাজ করব।